দেখতে দেখতে 4টা রমজান শেষ হয়ে গেল। এখন পর্যন্ত ঘরে কোনো বাজার সদাই নাই। এ হাসাম কাকা, একটু ভিতরে আসেন তো। আসসালামু আলাইকুম স্যার, জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ডাকছি যেটার জন্য, পাশের কেবিন থেকে সালাম সাহেবকে বলেন আমার এখানে আসতে। ওকে স্যার, আমি এখনই পাঠাচ্ছি। স্যার আমাকে ডাকছিলেন? হ্যাঁ, আপনাকে ডেকেছিলাম, বসেন, আপনার সাথে কথা আছে। সালাম সাহেব, আপনার কি মনে আছে গত সপ্তাহে আপনাকে আমি বলেছিলাম রমজান মাসে একটি মিশনে বের হব আপনি আর আমি? জি স্যার, আমার এখনো মনে আছে। আমি ওইটার কাজই অনেকটা এগিয়ে ফেলেছি। আপনি চাইলে আমি বেরোতে পারি, আমি প্রস্তুত যে কোনো সময়। ওকে গুড, তাহলে আমি আপনাকে প্ল্যানটা বলতে চাচ্ছি কিভাবে হবে। প্রথমে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাব, ছেঁড়া জামা কাপড় পরা থাকবে আমার অন দ্য ডিউটি টাইম, এবং অভিনয় পাক্কাভাবে করতে হবে কিন্তু আপনার, মনে রাখবেন। তারপর আপনি আমাকে দূর থেকে দেখবেন, দেখার পরে আমাকে ডাক দিবেন, আমি আসবো, আমার সব কথা আপনাকে বলবো। তারপর হচ্ছে আপনি আমাকে মুদি দোকানে নিয়ে যাবেন সবকিছু কিনে দেওয়ার জন্য। স্যার ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং, আমার খুবই ভালো লাগবে এই কাজটা করতে। ওকে গ্রেট, তাহলে প্রস্তুতি নেন, আজকে বিকেলেই আমরা বেরোচ্ছি। আর হ্যাঁ, কোনো অবস্থাতেই যাতে বুঝতে না পারে যে আপনি আমার সাথে অভিনয় করতেছেন, আমি একজন ভোক্তা অধিদপ্তর থেকে এসেছি। ওকে স্যার, আপনি কোনো টেনশনই করবেন না। কোনো অবস্থাতেই তারা বুঝতে পারবে না যে আমরা ভোক্তা অধিদপ্তর থেকে এসেছি। দেখতে দেখতে 4টা রমজান শেষ হয়ে গেল। এখন পর্যন্ত ঘরে কোনো বাজার সদাই নাই, কিভাবে যে দিনগুলো পার করব, হে আল্লাহ। আল্লাহ একটু সহায় হন। এই যে ভাই, এদিকে আসেন। আপনি এমন করে কাঁদতেছিলেন কেন ভাই? আসলে স্যার, দুঃখের কথা যে কি বলবো, আমার তো আসলে ঘরে অনেক মানুষজন, বাজার সদাই নাই, রমজান মাসটা খুব কষ্ট হচ্ছে চলতে। স্যার আপনি কোনো টেনশনই করবেন না, আপনাকে সব ধরনের বাজার সাথে আমি আপনাকে করে দেব। হপ মিয়া, এই অভিনয় করার জন্য আপনাকে ডাকছি? আপনি তো অভিনয় মিয়া একটুও পারেন না মিয়া, এখনই তো ধরা খাচ্ছিলেন। ও শিট, আমি তো ভুলেই গেছিলাম যে আমি আপনার সাথে অভিনয় মিশনে বের হয়েছি স্যার। সরি স্যার, সরি স্যার। স্যার, আপনি যদি আমার একটু বাজার সদাইটা করে দিতেন তাহলে আমার খুবই উপকার হতো স্যার। ওকে ভাই, আপনি কোনো টেনশনই করেন না, আমি আপনাকে সব ধরনের বাজার সদাই করে দিব। চলুন আমার সাথে। আসসালামু আলাইকুম কাকা, রমজান মাসের 1 মাসের বাজার সদাই দেন তো। 3জন ফ্যামিলির। বুট, আলু, পেঁয়াজ, ডাল, তারপর হচ্ছে বেসন, এগুলো সবকিছু মিলে একটা বাজার সদাই করে দেন 3 থেকে 4জন ফ্যামিলিতে। স্যার আপনার বাজার রেডি। আপনার বিল হয়েছে 10,500 টাকা। এই মিয়া, দাম দামে শুরু করছেন? 10,500 টাকার বাজার হয় রমজান মাসে 1 মাসের? অত হিসাব তো আমি বুঝি না। আপনার নিতে হলে নেন, না নিলে নাই। ওকে ঠিক আছে, আমি বুঝছি। থামেন। স্যার আমার অভিনয়ের পর্ব শেষ, এবার আপনার খেলা শুরু করেন। ভোক্তা অধিদপ্তর থেকে এসেছি, মোহাম্মদ আব্বাস। এই যে আমার কার্ড। হায় 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 রে, সকাল সকাল কি ধরাটা খাইলাম। কামদাই সারা, দেখি এখন কোনোভাবে ম্যানেজ করা যায় নাকি। স্যার আপনি কোনো টেনশনই করেন না, আপনার যে সহকারী আছে তার কাছে আমি আপনার সম্মানী পাঠাই দিব নে, যান। এ মিয়া, জেল খাটার শখ হইছে? আপনি কাকে ঘুষ দিতে চাচ্ছেন আপনি জানেন? সে কে? ভোক্তা অধিদপ্তরের একজন অফিসার, আপনার খবর আছে আজকে। সমাজের মানুষদেরকে আপনি এভাবে ঠকাচ্ছেন? আপনার প্রোডাক্টের দাম এত উচ্চ লেভেলের করে রেখেছেন যে একজন গরিব অসহায় মানুষ কোনোভাবেই আপনার কাছ থেকে কিছু কিনে নিয়ে খেতে পারবে না, এই রমজান মাসে চলতে পারবে না। বেশি জরিমানা করতেছি না, যেহেতু আপনার দোকান ছোট, তাই আমি ধরেন আপনাকে 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করে দিলাম এবং 3 মাসের জেল, দোকান বন্ধ। না 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 স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, এমন করবেন না। আমার দোকানটা দিয়ে আমার ফ্যামিলি চলে। প্লিজ স্যার, আপনি আমাকে ক্ষমা করে দেন স্যার, প্লিজ।